আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুব আলম, সহকারী শিক্ষক, নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, আমার ভিডিওটি যারা দেখেছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে নদী হারায় স্রোত চলিতে না পারে, অজস্র শৈবাল বাসাবাদে তার নামে। বিশ্ব মহামারীতে আজ আমাদের জীবন অচল অবস্থা। স্কুল, কলেজ, মাদ্রাসা ছাত্রছাত্রীরা লেখাপড়া থেকে বিচ্ছিন্ন। তাই ছাত্রছাত্রীদের লেখাপড়ায় মনোনিবেশ করার জন্য নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক অনলাইনের মাধ্যমে ক্লাস একটি মহতী উদ্যোগ। আশা করি এই উদ্যোগটি প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সবাই সাদরে গ্রহণ করবে। তারই ধারাবাহিকতায় আজ আমি অষ্টম শ্রেণীর 4.1 অনুশীলনীর কতিপয় অঙ্কর সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার এই ক্লাসের মাধ্যমে সকলে ক্লাসটি দেখে এবং খাতায় তুলে প্রস্তুত গ্রহণ করছো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি শুরু করছি, তোমরা একটু দেখে নাও অনুশীলনী। চার দশমিক এক অনুশীলনের অঙ্কগুলো সমাধান করার জন্য প্রয়োজন কিছু সূত্র। গত ক্লাসে আমি সূত্র নিয়ে তোমাদের সাথে সংযুক্ত হয়েছিলাম এবং সূত্রগুলো তোমার বিস্তারিত আলোচনা করেছি। আজ আমি সেই সূত্রের প্রয়োগ করে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। এবারে আসি, প্রথম সূত্রটা ছিল a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা হলো a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। পাঠ্য বইয়ের 1 নম্বরে বলা আছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো। তারই ধারাবাহিকতায় ক নম্বরের অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। দেখো, ক নম্বরে আছে 5a প্লাস 7b। দেখো, বলা আছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো। এবারে আমরা সূত্রটা উপরে লিখে নিলাম, তারপরে বর্গ নির্ণয় করব। তাহলে বর্গ নির্ণয় করতে হলে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা অনুসারে আমরা 5a প্লাস 7b তার উপরে বর্গ নির্ণয়ের সূত্র চিহ্নটা দিয়ে নিলাম। এবার আসো, দেখো 5a কে যদি a ধরি এবং 7b কে যদি আমি b ধরি, তাহলে কি দাঁড়ায়? 5a প্লাস 7b হোল স্কয়ার। 5a প্লাস 7b হোল স্কয়ার। এবার আমরা সূত্রটা অনুসারে লিখি, 5a কে যদি আমি a ধরি তাহলে তার উপরে a স্কয়ার, 5a স্কয়ার প্লাস সূত্রের 2। প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ তোমরা সূত্রের 2, তারপরে আছে ab, অর্থাৎ এর সাথে b গুণন আকারে আছে। সেক্ষেত্রে 5a ইনটু 7b প্লাস b স্কয়ার। b স্কয়ার মানে 7b স্কয়ার। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে b স্কয়ার আছে আর এখানে 7b স্কয়ার। আমরা সূত্র অনুসারে যদি লিখতে যাই তাহলে হবে 7b স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, উপরের সূত্রের সাথে আমাদের এই অঙ্কের সাথে কিছুটা সামঞ্জস্য হয়ে গেছে। দেখো, এবার আমরা লিখতে পারি যে 5 এর উপর যদি a স্কয়ার দেই তাহলে 25 হয়। তারপর a স্কয়ার প্লাস 2 5 7, অর্থাৎ এই সংখ্যাগুলোকে গুণ আকারে আছে এবং এই সংখ্যাগুলো গুণ করলে কত হয়? 5a 5 7, এই তিনটি সংখ্যা গুণ করলে হয় 70। দেখো 70ab প্লাস 7 এর উপর স্কয়ার, তার মানে 7 এর উপর স্কয়ার করলে 49, b এর উপর স্কয়ার করলে b স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটির রেজাল্ট এখানে। দেখো, সূত্রের সাথে এবং অঙ্কের সাথে অনেকটা সামঞ্জস্য হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার এই অঙ্কটি মনে হয় বুঝতে পারছো। যদি এই অঙ্কটি
বুঝতে সমস্যা হয় বারবার এই ভিডিওটি আবার দেখবে। এবার আসি a প্লাস বি হোল স্কয়ার দিয়ে খ নম্বরের অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, খ নম্বরে বলা আছে যে 6x প্লাস 3। এটাও আমি সূত্রের আকারে সাজাই। দেখো সূত্রের আকারে সাজালে কি হবে, যদি a প্লাস বি হোল স্কয়ার হয় এবং 6x কে যদি a ধরি প্লাস 3 কে যদি b ধরি, তার উপরে যদি হোল স্কয়ার হয় তাহলে কি হয়, দেখো 6x কে আমি ধরছিলাম a, তার উপর আছে কি স্কয়ার 6s স্কয়ার প্লাস সূত্রে 2 6x কে ধরছিলাম a ইনটু 3 কে ধরছিলাম b প্লাস b স্কয়ার। এবার দেখো 6 এর উপর স্কয়ার করলে কত হয় 36, x এর উপর স্কয়ার করলে s স্কয়ার হয়। এবার এই তিনটি সংখ্যা আমি গুণ করব। তিনটি সংখ্যা গুণ করলে কত হয় দেখো 2 6 3 গুণ করলে হয় 36। এবারে 36x প্লাস 3 এর উপর স্কয়ার করলে 9 হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কাঙ্ক্ষিত অ্যানসারে পৌঁছে গেছি। দেখো এটা অ্যানসারটা এখানে। এবারে প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কগুলো করার জন্য আমরা কিছু সংখ্যার উপর স্কয়ার করলে, অর্থাৎ কোন সংখ্যার উপর স্কয়ার করলে কত হয় তা আমি হোয়াইট বোর্ডের ডান পাশে একটু সুন্দর করে লিখে দিচ্ছি, যেহেতু তোমরা সংখ্যার উপর স্কয়ার করলে কত হয় তা নিয়ে যেন বিভ্রান্তি না হতে হয়। এবার দেখো আমি ডান পাশে করে দিচ্ছি যে যদি 1 এর উপর আমরা স্কয়ার করি তাহলে 1 হয়, 2 এর উপর স্কয়ার করলে 4। অর্থাৎ এগুলো আমার লেখার কারণ হচ্ছে যে আমরা কোন সংখ্যার উপর অঙ্কটা তাড়াতাড়ি করার জন্য কোন সংখ্যার উপর স্কয়ার করব, অর্থাৎ কত হয় তা আমরা যদি মুখস্থ করে দিই তাহলে আমাদের অনেকটা সুবিধা হবে। তাহলে 60 পর্যায়ক্রমে 5 স্কয়ার 25, 6 স্কয়ার 36, 7 স্কয়ার 49, 8 স্কয়ার 64, 9 81। এভাবে পর্যায়ক্রমে আমরা যদি ধারাবাহিকভাবে এই কোন সংখ্যার উপরে বর্গ করলে কত হয় তা যদি আমরা পর্যায়ক্রমে মুখস্থ করে রাখি তাহলে আমাদের এই অঙ্কগুলো করতে অনেকটা সহজ হবে এবং খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমার এই অঙ্কগুলো বুঝতে পারছো। এবার পরবর্তী ক্লাসের জন্য অর্থাৎ বাড়ির কাজ থাকবে তোমাদের। দেখো এই সূত্র প্রয়োগ করি আমরা কিছু বাড়ির কাজ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার সূত্র ব্যবহার করে যে অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে সেগুলো হচ্ছে, দেখো বাড়ির কাজ। বাড়ির কাজ হচ্ছে x প্লাস xy, তারপরে প্রিয় শিক্ষার্থীরা, এই দুটি অঙ্ক তোমাদের বাড়ির কাজ থাকবে। আশা করি আমার এই ক্লাসটি তোমরা বুঝতে পারছো। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করে। ধন্যবাদ সকলকে।